ডিসেম্বরেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে বড় সিদ্ধান্ত। সচিবালয়ের ২০% ভাতা স্থগিত করে নতুন কাঠামোয় কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন স্কেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। ডিসেম্বর মাস ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নবম পে স্কেল। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তার সরাসরি নির্দেশে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের সর্বোচ্চ মহল থেকে এই বিষয়ে আর কোনো বিলম্ব না করার কড়া বার্তা দেওয়া হয়েছে। বর্তমান বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে প্রশাসন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা যেভাবে প্রতিনিয়ত আর্থিক চাপে দিন পার করছেন, সেই প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন একটি সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় এবার পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ভিন্ন কৌশল গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, সচিবালয়ের বিদ্যমান ২০% ভাতা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন কাঠামোর আলোকে বেতন পুনর্নির্ধারণ করা হবে। অর্থাৎ ভাতা ব্যবস্থার পরিবর্তে মূল বেতনের ভেতরেই আর্থিক সুবিধা সমন্বয় করার পথে হাঁটছে সরকার। এর ফলে ভবিষ্যতে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সচিবালয় সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য। হঠাৎ করে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনাও আলোচনায় এসেছে। তবে গেজেট প্রকাশের মাধ্যমে পে স্কেল কার্যকরের আইনি ভিত্তি নিশ্চিত করা হবে ডিসেম্বরের মধ্যেই। এ বিষয়ে সরকারের অবস্থান এখন কঠোর। এদিকে নবম পে স্কেল নিয়ে সচিবালয়, মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ সময় ধরে যেভাবে পে স্কেল নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি, এবার হয়তো সেই অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে বিষয়টি এগিয়ে যাওয়ায় কর্মচারীদের প্রত্যাশা আরও বেড়েছে। সরকারের নীতি নির্ধারক পর্যায়ের আলোচনায় উঠে এসেছে, নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও কর্মমুখী করার একটি বড় উদ্যোগ। বেতন কাঠামো আধুনিক ও বাস্তবসম্মত না হলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখেই নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে ২০% ভাতা স্থগিত রেখে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত একদিকে যেমন অর্থনীতির ওপর চাপ কমাবে, অন্যদিকে বেতন কাঠামোকে দীর্ঘমেয়াদে টেকসই করবে। এতে করে ভবিষ্যতে বারবার ভাতা বাড়ানোর প্রয়োজনও কমে আসবে। একই সঙ্গে কর্মচারীদের অবসরকালীন সুবিধাগুলো তুলনামূলকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সচিবালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আরও বৈঠকের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে সমন্বয় করে চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। গেজেট প্রকাশের খসড়া প্রায় চূড়ান্ত বলে জানা গেলেও শেষ মুহূর্তে কোনো কারিগরি জটিলতা যেন না থাকে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, পে স্কেল কার্যকর করা হবে বাস্তবতার নিরিখে, কোনো চাপের মুখে নয়, বরং কর্মচারীদের আন্দোলন, দাবি ও প্রত্যাশাকেও উপেক্ষা করা হচ্ছে না, বরং আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে চায় সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে স্থবির থাকা বেতন কাঠামো নতুন রূপ পাবে, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মানও উন্নত হবে। এমনটাই প্রত্যাশা, বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর। সব মিলিয়ে নবম পে স্কেল, ডিসেম্বরের গেজেট, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা এবং সচিবালয়ের 20% ভাতা স্থগিতের সিদ্ধান্ত, এই তিনটি বিষয় এখন সরকারি অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু। ডিসেম্বর মাসের শেষ নাগাদ এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তব রূপ নেয় সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ, বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।